নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি, চিকেন মোমো। কিভাবে আমি মোমোর মেশিন ছাড়া বাড়ির সমস্ত উপকরণ দিয়ে আমি এই চিকেন মোমোটা বানালাম, সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। দেখো, এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। ময়দাটাকে প্রথমে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এরপর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো নুন। নুনটা দিয়ে আমি ময়দাটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি আগে থেকে একটু উষ্ণ জল রেখেছিলাম, জলটা হালকা গরম করে নেবে, খুব বেশি গরম নয়। সেই জলটা একটু একটু করে ঢেলে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। দেখো, আমার ময়দাটা কিন্তু অনেকটাই মাখানো হয়ে গেছে। এরপর এই ময়দাটাতে আমি একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে শুরুতেই ময়দাতে তেল দিয়ে নিতে পারো। আমি এভাবে করি, তাতে আমার ময়দাটা অনেক সুন্দর হয়, নরম হয়, সেই কারণে আমি তেলটা পরে দিই। এবারে আমি এটাকে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, আর ওদিকে আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। দেখো, এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে খুব ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। সেই সাথে নিয়ে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ মতো তোমরা রাখবে। লঙ্কা তোমরা কম বেশি করতেই পারো, যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী তোমরা লঙ্কার ব্যবহারটা করো। এরপর আমি নিয়ে নিয়েছি কিছুটা স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটাকেও আমি খুব ছোট ছোট করে কুচো করে কেটে নিচ্ছি। আর সেই সাথে নিয়ে নিয়েছি আমি চিজটাকেও আমি খুব ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। চিকেন মোমোতে না চিজ যদি অ্যাড করা হয় তাহলে একটা অন্যরকম একদম আলাদা স্বাদ এনে দেয়। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো চিজ দিয়ে। এরপর দেখো, আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটা, সেটাকে খুব ভালো করে আমি ছাড়িয়ে একদম স্ম্যাশ করে নিচ্ছি, এবং পুরোটাই কিন্তু আমি হাতে করছি। এরপর আমি সমস্ত উপকরণগুলো এক এক করে ওই চিকেনের মধ্যে দিয়ে দেব। দেখো, প্রথমে পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম, সেটা দিলাম। এরপর আমি আদা রসুন বাটা রেখেছি, সেই আদা রসুন বাটাটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচ। তোমরা গোলমরিচের পরিমাণটাও কম বেশি করতে পারো। তারপর যে কাঁচা লঙ্কাটা কুচো করে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও আমি মিশিয়ে দিচ্ছি। ওই যে আমি চিজটা স্লাইস করে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স, 1/2 টেবিল চামচ মতো অরিগ্যানো, আর দিচ্ছি 1 চামচ ভিনিগার। সয়া সসটার পরিমাণ আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি, 1.5 চামচ মতো আমি সয়া সস এখানে দিয়েছি। এরপর আমি আস্তে আস্তে করে সসগুলো অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি শেজওয়ান সস 1 চামচ, আর দিচ্ছি টমেটো সস 1 চামচ। দেখো, টমেটো সসও আমি দিয়েছি 1 চামচ। 1 চামচ মতো শেজওয়ান সস, 1 চামচ টমেটো সস। এইবারে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি চিকেনটাকে কিন্তু খুব ভালো মতো মাখিয়ে নেব, এবং সেটাও কিন্তু হাত দিয়েই মাখাতে হবে। দেখো, আমার চিকেনটা কিন্তু খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। তোমরা চাইলে ডিরেক্টলি এটাকেই পুর হিসাবে ব্যবহার করতে পারো, কিন্তু আমি একটু ভিন্ন স্বাদ আনার জন্য কড়াইতে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে আমি যে স্প্রিং অনিয়নটা কুচো করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ওই ম্যারিনেটের সময় দিইনি, তোমরা হয়তো লক্ষ্য করেছো। আমি এই স্প্রিং অনিয়নটাকে একটু বাটারে হালকা করে ফ্রাই করে নিচ্ছি।
এরপর আমি ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বাটারে হালকা মতো একটুখানি ফ্রাই বলা যাবে না, জাস্ট একটু হালকা মতো করে বাটারের সাথে মাখিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কিন্তু কড়াইতে রাখতে হবে না এবং এটা পুরোটাই কিন্তু তোমরা লো ফ্লেমে করবে। দেখো আমার খুব সুন্দর কিন্তু চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওখান থেকে 7-8টা লেচি আমি কেটে নিয়েছি আর এগুলোকে ঠিক লুচির মতো করে বেলে নেব। অপর দিকে আমি একটা ওভেনে জল গরম করতে কিন্তু বসিয়ে দিয়েছি। দেখো আমি একটা লেচি বেলে নিয়েছি আর তাতে চিকেনের পুর 2 চামচ, চিকেনের পুরটা তোমরা তোমাদের মতো করে ব্যবহার করো। এরপর দেখো আমি এটাকে একটা শেপ দিচ্ছি। যারা তোমরা নতুন রান্নাঘরে ঢুকেছো, যারা কোনো রকম শেপ দিতে পারবে না, এটা একমাত্র তাদের জন্য আমি করেছি, যেটাতে কোনো রকম এফর্ট লাগছে না। জাস্ট তোমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুড়ে নিয়ে একটুখানি মুড়ে দেবে, কর্নারগুলোকে মুড়ে দিতে হবে। হয়ে গেছে একটা শেপ। এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আরেকটা শেপ আমি কি করে বানিয়েছি। একদম সহজ যে শেপ আমি কিন্তু আজকে তোমাদের সেটাই করে দেখিয়েছি। প্রথমে আমি এক মুড়ে নিলাম, নিয়ে দুটো প্রান্তকে জাস্ট জয়েন করে দিয়েছি। দেখো মোমোর আরেকটা শেপ কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি আরেকটা শেপ তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা যেভাবে শাড়ির কুচি বা ভাঁজ ফেলি ঠিক সেইভাবে আমি এখানে লেচিটাকে মুড়ে নিচ্ছি। দেখো যে কোনো একটা প্রান্ত থেকে শুরু করে আমি পুরোটাকে মুড়ে মাথাটাকে জাস্ট একটুখানি আটকে দেব, যাতে যখন ভাপেতে দেব খুলে না যায়। দেখো আমার 3 রকমের শেপ কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি আমি নিয়েছি, সেই ঝাঁঝরিটায় সামান্য একটু সাদা তেল মাখিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে মোমোগুলো ওই ঝাঁঝরিটার গায়ে কোনোভাবে লেগে না যায় এবং আমি খুব সহজেই তুলে নিতে পারি। তার জন্যই কিন্তু আমি এখানে ঝাঁঝরিটার গায়ে তেল মাখিয়ে নিলাম। তোমরা চাইলে মোমোগুলোর গায়েও কিন্তু একটু হালকা তেল মাখিয়ে নিতে পারো, কিন্তু আমি সেটা করিনি কারণ আমার ময়দাতে অলরেডি তেল মাখানো রয়েছে। এরপর আমি ওই ঝাঁঝরিটার মধ্যে এক এক করে প্রত্যেকটা মোমো রেখে দিচ্ছি। দিয়ে অপর দিকে আমি ওই যে জলটা ফোটাতে বসিয়েছিলাম সেই জলটার ওপরে আমি দেখো ঝাঁঝরিটাকে বসিয়ে দিলাম। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, জলের পরিমাণটা এমন নেবে যাতে করে জল ফুটলেও কোনোভাবেই যেন ঝাঁঝরির গায়ে জল ছিটে না যায়। এরপর আরেকটা থালা দিয়ে আমি ওই ঝাঁঝরিটাকে ঢেকে নিলাম। ব্যাস 10 মিনিট যদি ওভেনে রাখো তোমাদের নরম